দিল্লির রাজপথে কি তবে ফিরে এলো ঢাকার জুলাইয়ের ছায়া? যে আন্দোলন শুরু হয়েছিল পরীক্ষার প্রশ্ন ফাঁস আর নিয়োগে জালিয়াতির মতো একটি নির্দিষ্ট অভিযোগকে কেন্দ্র করে, সেই আন্দোলনই আজ গোটা ভারতের রাজনৈতিক সমীকরণ কাঁপিয়ে দিচ্ছে বলে যে স্ক্রিপ্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তার গল্পটা ঠিক এমনই। স্ক্রিপ্টে বলা হচ্ছে, টানা ৩৬ দিনের তীব্র আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করে ইস্তফা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রতিযোগিতামূলক পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শুরু হওয়া এই বিক্ষোভ এতটাই তীব্র আকার ধারণ করে যে শেষ পর্যন্ত মন্ত্রীকে পদ ছাড়তে বাধ্য হয়। আন্দোলনকারীদের কাছে এই ঘটনাকে একটি ঐতিহাসিক জয় হিসাবে দেখা হলেও গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হচ্ছে নতুন অধ্যায়। স্ক্রিপ্টের দাবি অনুযায়ী এই একটি পদত্যাগে থামছে না আন্দোলন, বরং মোদী সরকারের পতন ঘটাতে ছাত্ররা নতুন ৩টি অসম্ভব শর্ত সামনে এনেছে, যে শর্তের ঝাঁজে কাঁপছে দিল্লি। প্রশ্ন উঠেছে, এই দাবিগুলো কি বাংলাদেশের জেনজিরদের ব্লুপ্রিন্ট অনুসরণ করেই তৈরি? স্ক্রিপ্টে সেই যোগসূত্রই টানার চেষ্টা করা হচ্ছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশেও প্রথমে কোঠা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন দেওয়া হয়েছিল, কিন্তু অনেক দেরিতে শেখ হাসিনা যখন ছাত্রদের দাবি মানতে বাধ্য হন, ঠিক তখনই ছাত্ররা ক্ষমা চাওয়া সহ নতুন কিছু দাবি তুলে ধরে, যা তার পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। এবার বাংলাদেশের সেই পথে হাঁটছে ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীরা, এমনটাই দাবি করা হচ্ছে ওই স্ক্রিপ্টে। দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপি সভাপতি অভিজিৎ দীপ জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলন শুধু একটি ধাপ। তিনি বলেন, পূর্ণাঙ্গ বিচার পেতে হলে সরকারকে আরও কিছু মেনে নিতে হবে। স্ক্রিপ্টে উল্লেখিত সেই 3টি নতুন শর্ত নিয়েই এখন সবচেয়ে বেশি চাঞ্চল্য। প্রথম শর্তটি হলো আর্থিক ক্ষতিপূরণ। পরীক্ষার অনিয়ম ও মানসিক চাপের কারণে যে সকল শিক্ষার্থীরা মৃত্যু বরণ করেছে, তাদের পরিবারকে অন্তত 1 কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তোলা হয়েছে। স্ক্রিপ্টে একটি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, ভারতে গত 1 দশকে হতাশাগ্রস্ত হয়ে মৃত্যু হয়েছে 1.5 লাখ শিক্ষার্থীর। প্রতিটি শিক্ষার্থীকে এই ক্ষতিপূরণ দিতে হলে ভারত সরকারের প্রায় $20 বিলিয়ন প্রয়োজন, যা একেবারে অসম্ভব। স্ক্রিপ্টের ভাষ্যমতে, ভারতের জন্য এই একটি দাবি মোদী সরকারের পতনের জন্য যথেষ্ট। দ্বিতীয় শর্তটি হলো পুলিশি হিংসার বিচার। গত 20 জুলাই সংসদ অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রায় যে সকল পুলিশ সদস্য শিক্ষার্থীদের ওপর চরম বর্বরতা চালিয়েছেন, তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানানো হয়েছে। স্ক্রিপ্টে এটিও এক প্রকার অসম্ভব বলে উল্লেখ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, পুলিশ স্বেচ্ছায় কিছু করেনি, তারা যা করেছে সবই সরকারের নির্দেশে। তাই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গেলে মোদি ফেঁসে যাবে বলে ওই বর্ণনায় দাবি করা হয়েছে। তৃতীয় শর্তটি হলো মামলা প্রত্যাহার। 20 জুলাই বা তারপরে যে প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পরে সিজেপি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আরও এক নতুন দাবি যোগ করে জানায়, আন্দোলনকারীদের উপর দমনপীড়নের জন্য র্যাপিড অ্যাকশন ফোর্স এবং পুলিশ প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এটিও মোদী সরকারের জন্য নতুন বড় পরাজয় হিসাবে দেখা হবে বলেও মন্তব্য করা হয়েছে। স্ক্রিপ্টের বর্ণনা অনুযায়ী, শিক্ষা ব্যবস্থার সংস্কার ও নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে মাসখানেক আগে শুরু হওয়া এই আন্দোলনটি পরবর্তীতে তরুণদের বেকারত্ব, সরকারি জবাবদিহিতা এবং কর্মসংস্থানের দাবিতে রূপ নেয়। আন্দোলনকারীরা নিজেদের রসিকতা এবং প্রতিবাদের প্রতীক হিসাবে ককরোচ নামে অভিহিত করেন। তবে গত সোমবার আন্দোলনের রূপ কিছুটা বদলে যায়, যখন হাজার হাজার শিক্ষার্থী সংসদ ভবনের দিকে রওনা হলে পুলিশে বাধার মুখে পড়েন। পুলিশ বল প্রয়োগ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন বলে স্ক্রিপ্টে বলা হয়। এই ঘটনায় শিক্ষার্থীদের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়। অভিজিৎ দীপ বলেন, গত 36 দিন ধরে যারা বলে আসছিলেন যে এই সরকারের আমলে কেউ পদত্যাগ করে না, তাদের উদ্দেশ্যে আমি আবারও বলতে চাই, মেধা ও ঐক্যের শক্তির সামনে বিশ্ব মাথা নত করে। ভারতের যুব সমাজ প্রমাণ করে দিয়েছে, তারা ঐক্যবদ্ধ হলে যে কোনো শক্তিকে নতি স্বীকার করতে এবং ত্যাগে বাধ্য করতে পারে। যন্তর মন্তর সহ ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থানরত হাজার হাজার তরুণ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বকেয়া দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে স্ক্রিপ্টে উল্লেখ করা হয়েছে। এদিকে ভারতের বর্তমান সরকারের অবসরের সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এমনটাও বলা হয়েছে ওই স্ক্রিপ্টে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরেই তিনি এই মন্তব্য করেন বলে দাবি। সরকারি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগে দেশজুড়ে চলা ব্যাপক ছাত্র আন্দোলনের জেরে শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করেন বলে স্ক্রিপ্টে বলা হয়েছে। শনিবার সকালে নয়াদিল্লিতে নিজের 10 জনপথের বাসভবনে আন্দোলনরত একদল শিক্ষার্থীর সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নামার
করার জন্য দেশের সব শিক্ষার্থীকে অভিনন্দন জানান। তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের পথে একটি বিশাল পদক্ষেপ। শিক্ষামন্ত্রী পদত্যাগ সত্ত্বেও রাহুল গান্ধী জানান যে তাদের আরও দুটি দাবি এখনও পূরণ হয়নি বলে স্ক্রিপ্টে উল্লেখ আছে। প্রথমত, ভারতের ভবিষ্যৎ শিক্ষার্থীদের সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া, এবং দ্বিতীয়ত, শিক্ষার্থীদের ওপর সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। সমাজের অন্যান্য বঞ্চিত শ্রেণী যেমন কৃষক, শ্রমিক ও দরিদ্রদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের মর্যাদার জন্য সাংবিধানিক উপায়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার প্রকৃত সাহস এই সরকারকে উৎখাত করার সময় এসে গেছে এবং কাউকে ভয় না পাওয়ার আহ্বান জানান তিনি বলে স্ক্রিপ্টে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনায় মোদী সরকারের জন্য সবচেয়ে বড় বার্তা হলো ভারতের তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষা, কর্মসংস্থান ও সরকারি জবাবদিহি নিয়ে অসন্তোষ গভীর হয়েছে। সরকার প্রশাসনিক শক্তি প্রয়োগ, ইন্টারনেট বন্ধ এবং আন্দোলন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত হার মেনে নিতে বাধ্য হয়েছেন বলে স্ক্রিপ্টের শেষ অংশে বলা হয়েছে। তবে এটিও উল্লেখ্য যে সিজেপি এখনও ভারতের স্বীকৃত প্রধান রাজনৈতিক দল নয়। এটি মূলত একটি নতুন ছাত্র যুবকেন্দ্রিক আন্দোলন ও রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে আত্মপ্রকাশ করেছে। ফলে এটিকে মোদী সরকারের চূড়ান্ত রাজনৈতিক পরাজয়ে বলা না গেলেও এই আন্দোলনের মধ্য দিয়ে ভারতীয়দের মধ্যে সাহসের সঞ্চার হয়েছে, যা মোদীর চূড়ান্ত পতনের পথ সুগম করবে বলে স্ক্রিপ্টে মন্তব্য করা হয়েছে।